আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল ব্যবহার করে খুব সহজে সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে সৌদি ভিসার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। সৌদি ভিসা বায়ো অ্যাপ কি? সৌদি ভিসা বায়ো অ্যাপ বলতে সাধারণত সৌদি ভিসা এনরোলমেন্ট অর্থাৎ সৌদি ভিসার জন্য আপনার তথ্য ও বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার প্রক্রিয়াকে বোঝায়। হজ ও উমরা ভিসার জন্য এখন এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সবচেয়ে ভালো বিষয় হলো আপনি চাইলে নিজের স্মার্টফোন ব্যবহার করে বাসায় বসে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখন আমরা একে একে সবগুলো ধাপ দেখে নেব। প্রথম ধাপ, অ্যাপ ইনস্টল। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যান। সেখানে সার্চ করুন সৌদি ভিসা বায়ো। অ্যাপটি পেয়ে গেলে ডাউনলোড ও ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এরপর স্টার্ট সেলফ এনরোলমেন্ট লেখা অপশনটি ক্লিক করুন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখতে পারবেন, সেগুলো পড়ে নিচে থাকা চেক বক্সে টিক দিন। এরপর সেলফ এনরোলমেন্ট লেখা অপশনটি সিলেক্ট করুন। দ্বিতীয় ধাপ, ইমেল ভেরিফিকেশন। যে ইমেলটি আপনার মোবাইলে ব্যবহার করছেন সেটি দিতে হবে। এখন আপনাকে আপনার একটি ইমেইল ঠিকানা দিতে হবে। নির্দিষ্ট ঘরে আপনার ব্যবহৃত ইমেল লিখুন। তারপর সেন্ড ইমেল বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার ইমেইলে একটি মেইল আসবে। গো টু মেইল ক্লিক করুন। সৌদি ভিসা বায়ো থেকে একটি মেইল যাবে। মেইলটি ওপেন করুন। সেখানে নিচের দিকে দেখতে পাবেন ক্লিক হিয়ার টু ভেরিফাই। সেখানে থাকা ক্লিক হিয়ার টু ভেরিফাই বাটন বা লিঙ্কে ক্লিক করুন। এতে আপনার ইমেল ভেরিফিকেশন সম্পন্ন হবে। তারপর অটোমেটিকলি ভিসা টাইপ পেজ চলে আসবে। ভিসা টাইপ সিলেক্ট করুন, হজ বা উমরা। ভিসা ইস্যুইং এম্বাসিতে ক্লিক করুন। এম্বাসি হিসেবে বাংলাদেশ বা ঢাকা সিলেক্ট করুন। প্রিভিয়াস ভিসা, এখানে দুটি অপশন দেখতে পাবেন। যদি আপনি প্রথমবার আবেদন করেন তাহলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ করুন। যদি আগে কোনো সৌদি ভিসা নিয়ে থাকেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করে আপনার পুরনো পাসপোর্ট নম্বর লিখুন। আর যদি পুরনো পাসপোর্ট নম্বর মনে না থাকে তাহলে নিচে থাকা শর্তের বক্সে টিক দিন। কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এবার আপনি চলে যাবেন পরবর্তী ধাপে। তৃতীয় ধাপ, পাসপোর্ট স্ক্যান। এখন স্ক্যান পাসপোর্ট অপশনে ক্লিক করুন। আপনার পাসপোর্টের বায়ো পেজ, যেখানে ছবি ও তথ্য আছে, মোবাইলের ক্যামেরায় যে স্ক্যান ফ্রেম আসবে তার মধ্যে ঠিকভাবে ধরে রাখুন। ফ্রেমের চারপাশে সবুজ রেখা দেখা গেলে বুঝবেন ঠিকভাবে ধরা হয়েছে। তখন কয়েক সেকেন্ড স্থির রাখুন। স্ক্যান সম্পূর্ণ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে পরের ধাপে চলে যাবেন অথবা কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। চতুর্থ ধাপ, এবার আসলো এনএফসি স্ক্যান। এই চিপের ভিতরে আপনার বায়োমেট্রিক ডেটা নিরাপদে সংরক্ষিত থাকে। মোবাইলের মাধ্যমে এনএফসি স্ক্যান করলে সেই ডেটা আবার যাচাই করা হয়। কিভাবে করবেন? পাসপোর্টের কভারে ছোট্ট যে চিপ থাকে সেখানে এনএফসি সেন্সর থাকে। আপনার মোবাইলটাকে পাসপোর্টের চিপের সাথে লাগিয়ে রাখুন। কয়েক সেকেন্ড স্থির রেখে অপেক্ষা করুন। স্ক্যান চলার সময় মোবাইলের লোডিং বা প্রগ্রেস দেখা যাবে। স্ক্যান সম্পন্ন হলে আপনার পাসপোর্টের ইনফরমেশন একটি ছবি ভেসে উঠবে। তখন একটি টিক বক্স আসবে, সেটিতে টিক দিয়ে কন্টিনিউ করুন। এরপর স্ক্রিনে আপনার পাসপোর্টের তথ্য দেখাবে, নাম, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ ইত্যাদি। কোথাও ভুল থাকলে এখানেই সংশোধন করে নিন। কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ফেস ইমেজ ক্যাপচার। এখন আপনার মুখের ছবি তোলার ধাপ। অ্যাড থেকে স্টার্ট ফেস ক্যাপচার অপশন সিলেক্ট করুন। স্ক্রিনে একটি বৃত্ত বা ফ্রেম দেখা যাবে, যেখানে আপনার মুখ রাখতে হবে। আপনার মুখ এমনভাবে রাখুন যেন পুরো মুখ ফ্রেমের ভেতরে থাকে। মাথা বা থুতনি যেন কাটা না যায়। মুখ সোজা ক্যামেরার দিকে থাকে। সাধারণত ফ্রেম সবুজ হয়ে গেলে বুঝবেন ছবি ঠিকমতো হয়েছে। নিশ্চিত করুন চারপাশের ব্যাকগ্রাউন্ড এক রঙা ও পরিষ্কার। আলো ঠিক আছে, মুখে খুব বেশি ছায়া নেই। বেশ কিছুক্ষণ স্থিরভাবে ধরে রাখতে হবে। ছবি সফলভাবে ক্যাপচার হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পরের ধাপে চলে যাবে অথবা আপনাকে কনফার্ম বা নেক্সট করতে বলবে। ষষ্ঠ ধাপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। এখন শেষ ধাপ, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। অ্যাপ থেকে স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান অপশন সিলেক্ট করুন। প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন। স্ক্রিনে একটি নির্দেশিত এলাকা আসবে, সেখানে আঙুল রেখে ধরে রাখুন। যতক্ষণ না সবুজ রেখা বা সফলতার চিহ্ন আসে ততক্ষণ আঙুল স্থির রেখে দিন। এরপর বাম হাতের বাকি 4 আঙুল একসাথে স্ক্যান করুন। আঙুলগুলো পাশাপাশি রেখে স্ক্যানারে রাখুন। ঠিক একইভাবে এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং ডান হাতের 4 আঙুল একসাথে স্ক্যান করুন। ভালো রেজাল্টের জন্য চেষ্টা করুন যেন কালো বা গাঢ় ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করেন। আঙুলগুলো পরিষ্কার থাকে। সেন্সর বা স্ক্যানার অংশ মুছে নিয়ে ব্যবহার করেন। সব আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ইমেজ সফলভাবে স্ক্যান হওয়ার পর
অ্যাপে আপনার সব তথ্য একবারে দেখাবে। সব কিছু ভালোভাবে দেখে নিন, তারপর নিচের কনফার্মেশন বক্সে টিক দিয়ে কন্টিনিউ বা সাবমিট করুন। কিছুক্ষণ পরেই আপনার ইমেইলে একটি এনরোলমেন্ট নাম্বার চলে আসবে। ইমেলটি ওপেন করুন, স্কাইলিন ট্রাভেলসকে ফরওয়ার্ড করে দিন। আপনার সাউদি ভিসা বায়ো অ্যাপে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে সমস্যা হচ্ছে? আঙুলে দুর্ঘটনা, আঙুল না থাকা, ফিঙ্গারপ্রিন্টের দাগ স্পষ্ট না হওয়া অথবা বারবার চেষ্টা করেও ভেরিফাই না হলে চিন্তা করবেন না। আজই স্কাইল্যান্ড ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ টিম আপনার সমস্যার ধরন অনুযায়ী সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। আপনার সাউদি ভিসা বায়ো অ্যাপ ইনস্টল করতে সমস্যা হচ্ছে? অ্যাপ ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না, লগ ইন করতে পারছেন না অথবা অ্যাপ ঠিকভাবে কাজ করছে না? চিন্তার কোনো কারণ নেই। আজই স্কাইল্যান্ড ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ টিম আপনার সমস্যার ধরন অনুযায়ী দ্রুত সহায়তা ও সঠিক পরামর্শ দিতে প্রস্তুত। দেরি না করে এখনই যোগাযোগ করুন। আপনার সাউদি ভিসা বায়ো অ্যাপ ইনস্টল করতে সমস্যা হচ্ছে? অ্যাপ ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না, লগ ইন করতে পারছেন না অথবা অ্যাপ ঠিকভাবে কাজ করছে না? চিন্তার কোনো কারণ নেই। আজই স্কাইল্যান্ড ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ টিম আপনার সমস্যার ধরন অনুযায়ী দ্রুত সহায়তা ও সঠিক পরামর্শ দিতে প্রস্তুত। দেরি না করে এখনই যোগাযোগ করুন। এভাবেই খুব সহজে আপনি নিজেই আপনার মোবাইল ব্যবহার করে সম্পূর্ণ সৌদি ভিসা বায়ো অ্যাপ বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। ওমরা ভিসা, টিকিট, হোটেল বুকিং যে কোনো বিষয় জানতে স্কাইলিন ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।